শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শাসন করেছে টানা ১৫ বছর। এই সময়ে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি এমপি ও দলের নেতাকর্মীরা অবৈধ উপায়ে দুহাত ভরে হাতিয়ে নিয়েছে কারি কারি অর্থ। ব্যাংক থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে হয়নি লুটপাট। যেসব অর্থ নামে বেনামে অবৈধভাবে পাচার হয়েছে যুক্তরাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশে। আবাসন খাতে বিনিয়োগ করা ৪০ কোটি পাউন্ড বা ৬,০০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। যেসব অর্থ পাচার হয়েছিল তা দিয়েই কেনা হয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে সামনে এনেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তালিকায় যাদের নাম আছে তারা হচ্ছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ আরও কয়েকজন। প্রতিবেদনে এসেছে যুক্তরাজ্যে তাদের রয়েছে ব্যক্তি মালিকানাধীন ৩৫০টির মতো সম্পত্তি। এর মধ্যে সালমান এফ রহমান পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় গ্রোসভেনর স্কোয়ারে ৭টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে, যার বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে ক্রয় করা। ২০২২-এর দিকে ২ কোটি ৬৭ লাখের বেশি পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাহাড়সম সম্পত্তি নিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা। গার্ডিয়ানের এই প্রতিবেদনে এসেছে আওয়ামী সরকারের এই সাবেক মন্ত্রী ও তার পরিবারের আছে ৩০০টিরই বেশি বাড়ি, যার মূল্য আনুমানিক ১৬ কোটি পাউন্ড। সম্প্রতি তার সম্পত্তি নিয়ে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন সামনে আনে আল জাজিরা, যা নিয়ে শুরু হয় হইচই। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারেরও খোঁজ মিলেছে অঢেল সম্পত্তির। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যদের ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের ৫টি সম্পত্তি রয়েছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। তবে যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী মালিকানাধীন সম্পত্তি পর্যবেক্ষকদের পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে বলে বলছে প্রতিবেদনটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।